তবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনের ব্যাখ্যাই করবেন, এইটুকুই আশা করব। এবং আশা করব যে এই সরকারের যে নীতিগুলো সাধারণ মানুষের পক্ষে যায় না, যারা বেকার ছিল তাদের পক্ষে যায় না, তাকে সমর্থন করবেন না, এটা আশা করব। হোমওয়ার্কের প্রশ্ন তো করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যানকে, তাদের হোমওয়ার্ক করার কথা এবং হোমওয়ার্ক করে টেন্টেড আনটেন্টেডের লিস্ট স্পষ্টভাবে আদালতকে জানানোর কথা ছিল। তারা ব্যর্থ হয়েছেন বলে এই যোগ্য শিক্ষকগুলো চাকরি হারিয়েছে। দ্বিতীয়ত, এই যে নতুন রুলস তৈরি করেছে, এই রুলসে দেখুন সরাসরি ডিসক্রিমিনেট করেছে। রাজ্যের সরকারি স্কুল আর বেসরকারি স্কুল, তার শিক্ষকদেরকে আলাদা করে দেওয়া। সরকারকে রেকগনিশন দিতে হয় সরকারি স্কুলকেও, বেসরকারি স্কুলকেও। তাহলে যদি স্কুলের মান আলাদা, এটা তো ভাবা যেতে পারে না। তাহলে আইনের নিরিখে যদি স্কুলের মান সকলের সমান হয়, বা এই মান যাতে সমান থাকে, যাতে মিনিমাম স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা যায়, তা যদি নিশ্চিত করা যায়, সেটা যেটা গভর্নমেন্টের দায়িত্ব, তাহলে একটা অংশের শিক্ষককে কেন আমি এক্সপেরিয়েন্সের মার্কস দেবো আর একটা অংশকে কেন দেবো না? আমি এই কথাটি উল্লেখ করলাম যে কীভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আপনারা বলছেন যে যারা আনটেন্টেড তাদেরকে আমি 10% মার্কস দিচ্ছি। আরে আনটেন্টেড তো আপনি নিশ্চিত করতে পারেননি বলেই চাকরি বাতিল হয়েছে। তাহলে আপনি এখন কিভাবে দিচ্ছেন? অনেক প্রশ্নের জন্ম দেয়, যার কারণে এতগুলো মামলা হয়েছে।